বন্ধুরা, গুড মর্নিং। শাশ্বতী ডেইলি ব্লগে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। আর আমাদের আজকের হচ্ছে রবিবার। তা আজ বোধহয় 5 তারিখ হবে, এরকম কিছু। তা সবাই কেমন আছেন? আমি তো ভালো আছি। আর তাহলে ডেইলি ব্লগ শুরু হয়ে গেল, শাশ্বতী ডেইলি ব্লগ। এই যে শ্যাম্পু ট্যাম্পু করে স্নান টান করে সব রেডি। এবারে ঢুকে যাব রান্নাঘরে। এই যে ওই যে ব্রাশ করেছে, আর ওর মা বাবা গেল ডাক্তারের কাছে, একটু গেল। ওর মায়ের ইসিজি ফিসিজি একটু করা হয়েছে, এই পরীক্ষাগুলো। বুকে একটা ব্যথা ব্যথা করছে বলে তাই জন্যে গেছে। আর এই ঘরের প্রচুর কাজ পড়ে আছে। কালকে তো পিকনিক গেল আমাদের, ভীষণ আনন্দ করেছি। ভিডিওটা অবশ্যই ছেড়ে দেবো, দেখবেন। আর এখানে এই দেখুন, সব জামা কাপড় সোফাতে কাঁড়ি হয়ে আছে। আবার হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। শাশ্বতী ডেইলি ব্লগে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। আর আমাদের আজকের হচ্ছে রবিবার। তা আজ বোধহয় 5 তারিখ হবে, এরকম কিছু। তা সবাই কেমন আছেন? আমি তো ভালো আছি। আর তাহলে ডেইলি ব্লগ শুরু হয়ে গেল, শাশ্বতী ডেইলি ব্লগ। এই যে শ্যাম্পু ট্যাম্পু করে স্নান টান করে সব রেডি। এবারে ঢুকে যাব রান্নাঘরে। এই যে ওই যে ব্রাশ করেছে, আর ওর মা বাবা গেল ডাক্তারের কাছে, একটু গেল। ওর মায়ের ইসিজি ফিসিজি একটু করা হয়েছে, এই পরীক্ষাগুলো। বুকে একটা ব্যথা ব্যথা করছে বলে তাই জন্যে গেছে। আর এই ঘরের প্রচুর কাজ পড়ে আছে। কালকে তো পিকনিক গেল আমাদের, ভীষণ আনন্দ করেছি। ভিডিওটা অবশ্যই ছেড়ে দেবো, দেখবেন। আর এখানে এই দেখুন, সব জামা কাপড় সোফাতে কাঁড়ি হয়ে আছে। আবার এখন তো ওই যে পুজো এখন বন্ধ আছে আমাদের, আবার অশৌচ পড়েছে বলে। তা এমনি অনেক কিছু যে মানামানি করে ফেলছি তা নয়, পুজোটা বন্ধ আছে আমাদের। কারণ পুজোটা আমি করছি না, যেহেতু করতে নেই বলে। আর অসৌচের মধ্যে এত আমাদের জ্ঞাতি গোষ্ঠী না, যে সব কিছু মেনে উঠতে পারছি না বন্ধুরা, এই জন্যেই। আর ঘরে বাচ্চা টাচ্চা আছে, তাদের খাওয়া দাওয়ার ব্যাপার আছে। আর প্রতিদিন নিত্য কি বলুন তো, গোপালকে সেবা দিচ্ছে হচ্ছে আমার ঘরে, যেহেতু গোপাল রয়েছে, গোপালকে গোবিন্দর মা সেবা দিচ্ছে, ঠিক আছে। আর সেহেতু আমার ওই এটা নেই। আর পুজো হচ্ছে বলতে গোবিন্দ মাই পুজো করে দিচ্ছে। আর ও তো স্নান টান সেরে একেবারে এসে পুজোটা দিয়ে দেয়। আর আমাদের এখন লক্ষ্মীর ঘট ওই অবস্থাতেই পড়ে আছে। লক্ষ্মী পুজো এই নিয়ে কতবার যে আমাদের আবার অশৌচ পড়ে গেল, জানেন তো। হ্যাঁ, ওই জন্যে আর কি করতে পারছি না। মানে একটা অসৌচ উঠতে না উঠতে আবার একটা অসৌচ। খিদে পেয়েছে? খাও খাও। হ্যাঁ, তা এই আর কি, একটা শেষ হতে না হতে আর একটা শুরু হয়ে গেছে। ওই জন্যে আর এটা বেশি করতে পারছি না। হিসেব মতো আমাদের জাতুতো খুঁড়তুতোর মধ্যে আর কি, এটা আমার এক যা মারা গেছে। তা সেই জন্যে আর কি, বয়স হয়েছিল, তা মারা গেছে। ওই জন্যে আর কি খুব একটা করতে পারছি না। বড় ফ্যামিলি হলে বুঝতে পারছেন তো, একের পর একটা খবর আসতেই থাকে। তা যাই হোক, কিছু করার নেই, এগুলো একটু তো মেনটেন করতেই হবে টুকটাক ক্ষেত্রে। কালকে নোকটোক কেটে আমরা ফ্রেশ হব, ঠিক আছে। কালকে সোমবার, কালকে নোকটোক কেটে আমরা ফ্রেশ হব। তা আজকের এই যে এটা উঁকি মারছে। কেক খাচ্ছ? খাও, আমি একটু কথা বলে নিই। ওটা আমার কাছে রয়েছে, ওর বাবা মা গেল, এক্ষুনি চলে আসবে অবশ্য কিছুক্ষণ বাদেই। কালকে পিকনিকে ভীষণ আনন্দ করেছি বন্ধুরা, আর শেষ করতে পারিনি আমি ভিডিওটা। হ্যাঁ, তা যাই হোক, মানে কি বলে যে শেষ করব, কোথায় যে শেষ করব ভেবে পাচ্ছিলাম না। তা দেখতে থাকুন ভিডিওটা, আশা করছি আপনাদের ভালো লাগবে। এখানে ট্যাংরা মাছ আর পোনা মাছ এনেছে আমার কর্তা। এই যে ট্যাংরা সেজে বসে আছে লাইন দিয়ে, আমাকে ফটাফট গায়ে ফোসকা ফেলবে বলে, ঠিক আছে।
ট্যাংরা মাছ আর হচ্ছে পাবদা মাছে আমার ভীষণ ভয়, জানেন তো। তা ওই যে গায়ের মধ্যে ফোসকা ফেলে না, আমার ভীষণ ভয় করে। তা যাই হোক, এখানে তো কিছু করার নেই, করতে তো হবে। আর এই শীতকালে না আমি আমি এমনি হিসেব মতো ট্যাংরা মাছ না খুব ভালোবাসি খেতে। আর ট্যাংরা মাছ, তারপরে হচ্ছে পমফ্লেট মাছ, যেগুলো কাঁটা কম আছে সেগুলো খুব ভালোবাসি খেতে। তা এখানে নুনটা দিয়ে দিলাম আর হচ্ছে হলুদটা দিয়ে দিলাম। আর নতুন কড়া বসিয়ে দিয়েছি। তার আগে মানে নতুন কড়াই আঁশ-ফাঁস আগে করি না, ওটা আগে করে নিয়েছি আমি। পায়েস করেছিলাম, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি। হ্যাঁ, তা সেটা করেছিলাম, করে আর কি সবাইকে দেওয়াটা হয়ে গেছে। মাঝখানে অনেক দিন গ্যাপ গেছে, ভিডিওটা করিনি আমি। তা চলুন তাহলে শুরু করে দিই, কথাবার্তা না বেশি বলে। হুম, কথা বললে সময় নষ্ট হয়ে যাবে, আর সময় নষ্ট, সময়ের অনেক দাম সবার কাছেই, সেহেতু তাড়াতাড়ি করে রান্নাটা সেরে ফেলাই ভালো। এখানে আমি দিয়ে দিচ্ছি কিন্তু এই দেখুন তেল। আর এই কড়াটা হচ্ছে হকিন্সের ফিউচুরা, ভীষণ ভালো কড়াটা, ওই জন্যে এটাতেই আমি রান্না করি, এখন করছি আপাতত। ওটাও খুব ভালো কড়া আমার। কটা তো কড়া আমি এই ননস্টিকের বলে খেতে নেই, কিন্তু আমার এই মাজামুজির জন্য না আমি কড়া আর কি ননস্টিকই ব্যবহার করি, কেন হাতে ব্যথার জন্য কাজের লোক যদি না আসে না, তখন খুব মুশকিল হয়ে যায় এই কড়া নিয়ে, জানেন তো। ওই আমি সিলভারের কড়া আর কি খুব একটা মাজতে পারি না, অ্যালুমিনিয়ামের কড়া আর কি, মানে খুব হাতে লাগে আমার এই হাতের প্রবলেমের জন্য। হ্যাঁ, ওই জন্য আর কি আমি এইসব কড়াই ব্যবহার করি। সে খারাপও, এমনিই যা খাচ্ছি সবই তো খারাপ, তা একটা করার জন্য আর কি এসে যায়, এই আর কি। তা ঠিক আছে, এটা তেলটা একটু গরম হোক বন্ধুরা, তারপরে ফেরত আসছি। দেখি, বসো, তুমি বসো, তোমার পাটা দেখায়। এই যে কালকের আনন্দ করতে গিয়ে আমার নাতনি এই যে পড়ে গিয়ে পাটা কেটে গেছে, তাই তো আপনাদের দেখাতে হবে, সেই জন্য একটু দেখানো হলো। আর কেকটা খাচ্ছ সোনা বাচ্চা আমার? বলি বাবলি বাবলি, না আমি খাবো না, আমি খাবো না, আর মিষ্টি বড্ড মান। হুম, এটা তুমি খাও, তুমি খাও। জোর করে খাইয়ে জোর করে কেক খাইয়ে দিল। কেন, কি হয়েছে? ভালো তো বলছি। কেউ আসেনি, কোথায় কেউ আসেনি। শোন, এটা না আলু আর আদা দিয়ে করে নি, তাহলে আর পেঁয়াজ টিয়াজ আর বাটবো না, ভালো লাগছে না পেঁয়াজ টিয়াজ দিয়ে করতে। এইগুলো সব ছড়িয়ে ছিটিয়ে, কালকের কোনো কাজ হয়নি জানেন, সব এই দেখুন ছড়িয়ে ছিটিয়ে কি রান্নাঘরের অবস্থা, সব গুছোবো, বুঝেছেন, সব গুছোতে হবে। তারপরে ঘরের এক কাঁড়ি কাজ বাকি, মানে ইয়েতে তো সারাক্ষণ গেল, মানে পিকনিক পিকনিক করে। কথা বলতে বলতে দেখুন তেলটা কিন্তু গরম হয়ে গেছে, তেলটা গরম হয়ে গেছে এবং মাছগুলো একে একে ছেড়ে দিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেলে তারপরে ঝোলটা বসাবো। ঝোলটা একটু রসা রসা মতো করবো, তবে সর্ষে দিয়ে নয়, আদা দিয়েই করব। আর ফুলকপি আলু কেটে রেখেছি, সেই ফুলকপি আলু দিয়ে করে নেব। তা তেলটা, মাছগুলো আর দু একটা বাকি আছে, সেই কটা ভেজে নেবো। ট্যাংরা মাছ তো খুব ভয় লাগে, তা ট্যাংরা মাছগুলো একটুখানি একে একে ভেজে নিচ্ছি। ভেজে ও আগে দেখুন ট্যাংরা আর হচ্ছে পোনা মাছ দুটো করা হয়েছে। পোনা মাছটা হচ্ছে আমার নাতনি, আর ট্যাংরা মাছ হচ্ছে আমাদের। আর এখানে ফুলকপি দিয়ে আলু দিয়ে ট্যাংরা মাছটা না খুব ভালো লাগে, পোনা মাছ ট্যাংরা মাছ। আর এখন ফুলকপিটা একটু ভাপিয়ে নিয়ে তারপরে আমি করি। হ্যাঁ, যদি কোনো গ্যাস অম্বল বা হয়তো পোকা টোকা থাকে যদি, সেই জন্যে। যদিও বা এখন কপিতে কোনো পোকা নেই, একদম ফ্রেশ কপি, তা তবুও একটুখানি ভাপিয়ে নিলে ভালো। তাই এখানে যথারীতি নুন, চিনি, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আদা সবই দিয়ে দিচ্ছি। দিয়ে আর একটু হালকা করে নাড়াচাড়া করে নিয়ে, আর দেখুন গরম জল আমি বসিয়ে দেবো, কারণ আমার ইলেকট্রিক কেটলিটা না খারাপ হয়ে গেছে, ওটাকে একটু সারানো দরকার আছে, কিন্তু কথা সময় হচ্ছে না নিয়ে যাওয়ার। যখন সময় হবে অবশ্যই নিয়ে যাবে হয়তো। তা ততদিনে একটু গ্যাস খরচা করে আর কি গরম জলটা করে নিচ্ছি, কিছু করার নেই। তা গরম জলটা
ওইদিকে বসিয়ে আর এই করবো। আর এই কড়াটায় না এই খুন্তিটা ভুল করে ব্যবহার করে ফেলেছি, আবার স্প্যাচুলা দিয়ে আর কি আমি মানে রান্নাটা করব, কারণ এর স্প্যাচুলা ছাড়া না এইসব কড়া নষ্ট হয়ে যায়, জানেন তো, দাগ হয়ে যাবে নিচে, তখন বাজে লাগবে। তাই জন্যে আমি স্প্যাচুলাটা বের করে আবার এটা নাড়াচাড়া করা শুরু করলাম। আর পাশে স্টিলের খুন্তিটা রেখে দিয়েছি, ওটা অন্য কোনো কড়াইতে ব্যবহার করব। তাই এর মধ্যে সব কিছু দিয়ে দিয়েছি, আর ওদিকে গরম জল একটু বসিয়ে দিয়েছি, আর এদিকে গ্যাসটা না একটুখানি কমিয়ে দিয়েছি। একটু বাদে আমি জলটা দিয়ে দেবো, কারণ গরম জল ছাড়া এই কেকগুলো ভীষণ ভালো খেতে, জানেন তো। এই যে এই যে কেকগুলো এনেছে আমার হাজব্যান্ড, এই কেকগুলো আগের বছর থেকে না এই কেকগুলো খুব চলছে, এত ভালো খেতে, টেস্টি, কি বলবো। তা সেই একটুখানি খাচ্ছি। আমি ভীষণ কেক খেতে ভালোবাসি, এই কেক ভীষণ ভালোবাসি আমি খেতে। আমাকে কেউ যদি ভাত না দিয়ে যদি কেউ কেক দেয় না, আমি তাই খেয়ে থাকবো। I love you too, বেটা। আমাকে ভীষণ ভালোবাসে, জানেন তো। কালকে পড়ে গেছে, কেটে গেছে ব্যাস, ছুটে এসে কান্নাকাটি, আমাকে ডাকাডাকি, ওই বসে আছে ডেকে এ করতে। এটা না গরম জল বসিয়েছি, আমার না ওই ইলেকট্রিক কেটলিটা না খারাপ হয়ে গেছে, সারাতে দিতে হবে। আর একটা ইলেকট্রিক কেটলি কোথায় রাখলাম কে জানি, খুঁজে পাচ্ছি না, মনে করতে পারছি না। ওটাও কিন্তু নতুন। এটা গরম জলটা হয়ে গেছে, এবার মাছের ঝোলটা, মাছের ঝোল ঠিক না, একটু রসা টাইপের করবো, কিন্তু আলুটা সেদ্ধ হতে তো, আলু কপিটা সেদ্ধ হতে একটু সময় দিতে হবে, এই জন্য আর কি। তা মাছের ঝোলটাই আমি এটা দিয়ে দিলাম। আর কালকের পড়ে গিয়ে না নাতনিটার পায়ে খুব ব্যথা লেগেছে, চোট লেগেছে, এমনকি জিন্সের প্যান্টের ওপর দিয়ে কেটে গেছে, জানেন তো, কতটা তার মানে ওর লেগেছে। যাই হোক, কিছু তো করার নেই, বাচ্চা বাচ্চা সবাই ছুটোছুটি করছিল, ও তার মাঝখানে ছুটোছুটি করছে, তাই তো মাছের ঝোলটা চাপা দিয়ে দিলাম, আর মাছগুলো ভেজে দিয়ে আর একটু চা খাচ্ছি এই কেকটা দিয়ে। দারুণ খেতে। সেটার মধ্যে এত টুটি ফুটি, তারপরে হচ্ছে কিশমিশ, সব কিছু দেওয়া, এত ভালো লাগে না আমার এই কেকটা। আমার না ফ্রুট কেক বেশি ভালো লাগে, আমার ওই পেস্ট্রি যেগুলো আমি একদম পছন্দ করি না। আর আমার বৌমা আর হচ্ছে নাতনি ভীষণ ভালোবাসে ওই পেস্ট্রি খেতে। আমি কিন্তু আবার ফ্রুট কেক, আমার ছেলে, আমি, আমার কর্তা ফ্রুট কেক ভীষণ ভালোবাসি। কি মা? গুড ইভিনিং, কেমন আছেন সবাই? সন্ধ্যেবেলা তো চলে এলাম, আর এই রান্না বান্না শুরু করে দিলাম, কারণ সন্ধ্যেবেলার মানে রাত্রিরের রান্না বলতে আজকে একটু করতে হচ্ছে, আলু পেঁয়াজ করি ভাজা করব, আর রুটি তো নিয়েই এসেছে, আর এই হচ্ছে রান্না আজকে। আর আজকের ওই একটু দেরি হয়ে গেল রান্না করতে, কারণ মৌয়ের বাবা দাদা এসেছিল, তা ওনাদের সঙ্গে একটু সময় তো দিতে হবে, তা ওই কথাবার্তা বলতে গিয়ে একটু দেরি হলো। আর একটু এডিটেও বসেছিলাম, একটা মানে ভিডিও এডিট হচ্ছে আর কি, ছাড়বো, তা সেই জন্যে তা আমার একটু লেট হয়ে যায় এখন ভিডিও ছাড়তে, কারণ একদম টাইম পাচ্ছি না বন্ধুরা, জানেন তো, কি করব, একদম মানে বাড়িতেও সময় দিতে হবে, এদিকে এতগুলো লোকের সংসার, তার মধ্যে আবার এইসব কাজকর্ম সব রকমই তো বুঝতেই পারছেন করতে হয়, তারপরে আবার নাতনিটা আছে,
তারপর লোক যাওয়ন্তি আসন্তি সব রকমই ব্যাপার আছে, সেগুলো সব সামলে সুমলে তারপরে তো ভিডিওটা, এই হচ্ছে ব্যাপার। সবার কাছে যেরকম ভিডিওটা মুখ্য হয়ে দাঁড়ায়, আমার কাছে আমি অতি সাধারণ একজন মানুষ, অতি সাধারণ যাকে বলে, মানে সাধারণ বললেও ভুল হবে, অতি সাধারণ। সেই জন্যে আর কি আমি খুব মানে হাইফাই কিছু ভিডিও দিই না, ঠিক কথা, বা খুব দেখানোর কিছু ভিডিও আমি দিই না। এই জন্যেই হয়তো আমার বিশাল কিছু ভিউটিউ হয় না, কারণ আমি ওই দেখানো জিনিসটা আমার ঠিক পছন্দ হয় না। আমি আমি তাইভাবেই ভিডিও করার চেষ্টা করি, আর খুব সাধারণভাবেই আমি করি ভিডিও। কারণ সাধারণ জিনিসটা যারা খুব সাধারণ, যারা আমার ভিডিও দেখে তারা খুব সাধারণভাবেই আমার ভিডিও দেখে, আর যারা ধরুন অত্যাধিক মানে মডার্ন বা অত্যাধিক তাদের জন্য আলাদা ভিডিও, তাদের আমার জন্য নয়। এই হচ্ছে ব্যাপার, আমি তাদের জন্য নয়। ওই যেরকমভাবে সাধারণভাবে দেওয়ার চেষ্টা করি, আপনাদের কাছে পৌঁছানোর চেষ্টা করি, যে ভিডিওটা যাতে সাধারণ যারা আমার মতো একদম অতি সাধারণ তারা যদি কখনো আমার ভিডিওটা দেখে তাদের যেন ভালো লাগে, এই চিন্তাভাবনা করেই আর কি আমি ভিডিওগুলো করি। কেন অতি অ্যারিস্টোটেড ভিডিও আমার দ্বারা হবে না, কারণ আমি পারি না, আমি কোথাও সেরকমভাবে যাই না বা করি না, সেই জন্যে আর কি আমার দ্বারা এগুলো হয় না। আর ওই জন্যেই অনেকের একটু অসুবিধে হয়ে যায়, বুঝতে পারি, মানে একটু কী বা পাবো এর ভিডিও থেকে, এরকম একটা ব্যাপার হয়ে যায়। সেই জন্যেই আর কি, কিন্তু যতটা পারি আর কি চেষ্টা করে যাই আপনাদের সঙ্গে তালে তাল মেলানো। তবে এই তাহলে রান্নাটা করি, করে তারপরে আবার আসছি আপনাদের কাছে। এইটা শুধু এই যে পেঁয়াজ করি, আলু এই করছি, এটা আর কিচ্ছু না। এটা চাপা দিয়ে দিয়ে একটু করে নেবো, আজকে আর অন্য কিছু এরকম কিছু করবো না, কারণ সকালে সেই পিকনিকের যা ছিল মানে সবাইকে আমরা ডিস্ট্রিবিউট করে দিয়েছি খাবার দাবার, বা আমরাও নিজেরাও নিয়ে এসেছি, অনেকটা বেশি হয়ে গেছিলো পিকনিকে। আর সেগুলো তো আজকালকার দিনে তো কিছু নষ্ট করার নয়, জানেন তো বন্ধুরা। তা সেই জন্যে আর কি সেইগুলো আমরা সব নিয়ে এসেছিলাম, তা সেইগুলো দিয়ে আজকের আমাদের দুপুরের খাওয়া দাওয়াটা কমপ্লিট হয়ে গেছে। আর এই আর কি আর রাত্রিরের একটা তো কিছু করতেই হবে, সেই জন্যে আর কি ওই আলু আর পেঁয়াজকলি ভাজা এই হচ্ছে, ওর মধ্যে 2-4টে ওই কড়াইশুঁটি দিয়ে দিয়েছি, আর ব্যাস এই হচ্ছে আর কিছু না। তাহলে চলুন দেখি, ওদিকে একটুখানি চা খাবো ইচ্ছে আছে, ঠান্ডার দিনে তো একটু চা খেলে অসুবিধা হয় না, এখন একটু চা খাবো, কারণ আমার কর্তা আর আমার মেজো দেওর একটুখানি গেছে, এক জায়গায় গেছে খুব দরকারি কাজে। একটু গরম গরম চা, এই যে লিকার চা একদম, আর একটু কেক নিয়ে বসলাম, একটু খিদে পেয়েছে বুঝলেন তো, তা একটুখানি খাই। আর কি করব, রাত্রিদের মতো এইটুকুনি ভিডিও রইল, আর রুটির সঙ্গে এই খাওয়া হবে। আর কটা বিস্কুট কর্তা নিয়ে এসছে, আমার মাসকাবারি জিকের প্যাকেট সব নিয়ে এসছে, পোস্ত, ওই যে পোস্ত সর্ষে এগুলো আবার কটা নিয়ে এলো, ছেলেটা দেয়নি আর কি, যে দেয় ওর কাছে ছিল না, তা এগুলো তো আমাদের লাগেই। আর এই যে এই বিস্কুটগুলো নিয়ে এলো, বেশ ভালো লাগে, এই বেকারি বিস্কুট যেগুলো হয়, ওই 2 প্যাকেট 3টে প্যাকেট নিয়ে এসছে, এই যে বেশ ফুল ফুল মতো এরকম দেখতে হয়। চায়ের সঙ্গে না মিষ্টি বিস্কুট ভালো লাগে না, এইগুলো বেশ ভালো লাগে, তিল তিল দেওয়া, এই যে বেশ ভালো খেতে লাগে। মিষ্টি বিস্কুটগুলো আমার একদম ভালো লাগে না, সত্যি কথা বলতে, তবু কি করব, না থাকলে তো খেতেই হবে বন্ধুরা।
খেতেই হবে। ওই খাই। এই যে আমি কেকটা খাচ্ছি, এখন খিদে পেয়েছে, কি করব। সকালে দেখালাম না কেকটা, ওই কেকটা। তাহলে ওটায় তরকারিটা হচ্ছে হোক, আর ভিডিওটা কি করব, আর কিছু করার নেই। এখানেই আজকে ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এই বন্ধুটার পাশে থাকার চেষ্টা করবেন। আপনারাই পারেন বন্ধুটাকে এগিয়ে নিয়ে যেতে। অনেক কষ্ট করে ভিডিওগুলো বানাই বন্ধুরা, আপনারা যদি পাশে না থাকেন মনে হয় খুব বন্ধুর অভাব, সত্যি বলছি। ঠিক আছে, আজকে টাটা, হ্যাঁ, আবার কালকে দেখা হবে। আর যে ভিডিওগুলো প্রিভিয়াস ভিডিওগুলো কিন্তু দেখার চেষ্টা করবেন, ঠিক আছে, অনুরোধ রইল।